সমালোচনা এড়িয়ে চলাই উত্তম। মূল লক্ষ্য থাকা উচিত নিজের গন্তব্যের দিকে। প্রথমে তারা তোমাকে অবহেলা করে, তারপর তোমার নিয়ে হাসি তামাশা করে, তারপরও তারা তোমার বিরুদ্ধে লড়াই করে এবং তুমি জিতে যাও। একা থাকাকে একাকিত্ব বলে না। সবার কাছে অবহেলিত হয়ে খেয়াল রাখার কাউকে না পাওয়াকে একাকিত্ব বলে। সমালোচনা এড়িয়ে চলাই উত্তম। যখন কেউ অবহেলা করে তখন সেই কাজটি করা উত্তম। তা হলো বুক ফুলিয়ে চলা। যে তোমার খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করো না। একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে হীরা হারিয়ে ফেলেছ। সমাজে ছোট এবং অবহেলিত হিসেবে গণ্য হওয়া মানে ছাই থেকে বেড়ে ওঠার ইঙ্গিত। ঘৃণিত হওয়ার চেয়ে কষ্টের হলো অবহেলিত হওয়া, কেননা সেক্ষেত্রে তুমি তোমার অস্তিত্বই খুঁজে পাও না। আমরা কেউ অবহেলিত হতে চাই না, কারণ মানুষের সহজাত প্রবৃত্তি অন্যের দৃষ্টিতে আসতে চাওয়া। একবার কারো কাছে অবহেলিত হলে তাদের আর পুনরায় বিরক্ত করো না। যারা দুর্বল তারা প্রতিশোধ নেয়, যারা শক্ত তারা ক্ষমা করে দেয়, আর যারা বুদ্ধিমান তারা এড়িয়ে যায়। নেতিবাচক চিন্তাধারার মানুষের এড়িয়ে চলাই ভালো, কেননা তাদের কাছে সকল সমাধানের একটি সমস্যা আছে। জীবন একটাই, কিন্তু তা যদি খারাপ জিনিসগুলো অবহেলা করে বা বাঁচতে শেখা যায় তবে একটি যথেষ্ট। সবচেয়ে অবহেলিত ব্যক্তি মাঝে মাঝে সবচেয়ে উদার ব্যক্তি হিসেবে পরিণত হয়, যে কিনা সেটার জন্য লড়াই করতে চায় না। কিন্তু মানুষ কথার মাধ্যমে আঘাত করে, কিছু কাজের মাধ্যমে, কিন্তু সবচেয়ে আঘাত তখনই লাগে যখন প্রিয় মানুষটি অবহেলা করে। একবার কারো কাছে অবহেলিত হলে তাদের কাছে আর পুনরায় বিরক্ত করো না।